আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন তোমরা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে যাবো চরকপুর, আর চরকপুর যাওয়ার জন্য অলরেডি বাসও উঠে গেছি। তোমরা হয়তো আবার জিজ্ঞাসা করবেন যে আমি চরকপুর কৃষক যাবো। চরকপুর আমি এক ব্যক্তির সাথে দেখা করবার যাবো, আর এই হলো চরকপুরের রাস্তা। চরকপুরের রাস্তাত নামার পরেই আমার মনে হলো আমি মনে হয় জিম্বাবুয়ে অথবা উগান্ডার চলে আসি। আসার পর দেখি এটি হাজার হাজার ড্রাগনের গাছ আর ইনকারা গরু বকরি রাস্তার উপরেই বান্ধা। এটি আসে 1 ঘন্টা ঘোরার পরে যখন আমি ওই গ্রামের মধ্যে যাওয়া পারছি না, তখন এই ভাইটাকে আমি ভাড়া লিছি যে ভাই আমাকে না ওই গ্রামত লিয়ে যাওয়া লাগবে। আর এই মহাসড়কের মধ্যে দিয়ে কিন্তু ওই গ্রামত যাওয়া লাগবে, এছাড়া কোনো ধরনের কোনো বিকল্প রাস্তা নাই। দেখাই তো পাওছিন যে রাস্তার অবস্থা। আর আজকে সকালে মনে হয় কার মুখ দেখে উঠিসনু, আর ওঠার পরেই পানি হয়েছে, আর পানি হওয়ার জন্য রাস্তার অবস্থা আরো গেদা গেদা হয়ে গেছে। যেটি হাঁটছি মনে হচ্ছে এক হিটু কাদো, আর এই কাদোর মধ্যে দিয়েই হামাক যাওয়া লাগছে। আর এই এশিয়ান হাইওয়ের উপর দিয়ে যখনই এটাকে ধাপ দাওছি মনে হচ্ছে আল্লাহ যদি বেঁচে থুই আর জীবনে কোনোদিন এই রাস্তা দিয়ে হাঁটবো না। হাঁটার পর সামনে আসেই দেখছি ওমা 5 স্টার একটা হোটেল, আর এই হোটেলের মধ্যে বসে আছে হাজার হাজার লোক, আর এরা বসে থেকে গপ্প করছে গতকালকার লুডুত কে কয় টাকা হারলো আর আজকে কে কয় টাকা খেলবে। আর এটি ড্রাগনের চাষ ভালো হয় জন্য বাড়ির ধার দিয়েও ড্রাগনের গাছ দেখা পাবেন। আর যে পুকুর দেখা পাচ্ছেন এই পুকুর গুলা খুঁড়িছে কে, এটি একটা রাজা আসলো, আর সেই রাজা এটকার পুকুর খুঁড়ছে। আর এই পুকুরটা আগে বিশাল বড় আসলো, তারপর মুজে ফেলছে। মুজে ফেলার পর এই পুকুরের ধার দিয়ে দুই পার দিয়ে মোটামুটি যারা বসবাস করে এই মিলেই এটি একটা গ্রাম, সেই হলো চরকপুর। এটি কিন্তু বিল্ডিং বাড়িও আছে, আবার দেখা পাবেন ইনকারা মাটির বাড়িও আছে ডিজাইন করা। যাই হোক, এটি হিন্দু মুসলমান দুই ধর্মের লোকই বসবাস করে, মোটামুটি 40 ঘর হিন্দু আর 20 ঘর মুসলমান। আর তোমাকে দেখাতে দেখাতে আমি কিন্তু চলে আসি সেই ব্যক্তির কাছে। আর মিথ্যা না না হলে ওই লোকের বাড়ি পামো। এই যে যাই দাঁড়ায় আছে সামনে, ওই লোকই হলো ওই ব্যক্তি যার সাথে আমার না দরকার আছে। তো যাই হোক, এর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গল্প গুজব করে ভালোই লাগলো। আর এটকার মোটামুটি আসে বোঝা গেল এই চারিধার দিয়ে খালি তালেরই গাছ বিভিন্ন রকম। আর এটকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো, আর এটি কোনো ধরনের কোনো কারেন্ট টারেন্ট নাই। তোমাকে যদি খুব বেশি গরম লাগে তাহলে ওই বিলের ধারে বসে আল্লাহর দেওয়া বাতাস খাওয়া লাগবে। আমরা বসে থাকে গপ্প গুজব করতে করতে দেখি ভাবি ভিতর থেকে যায় চা বানিয়ে আনলো। সকালবেলা ইনকারা চা খারাপ লাগে না, আর এত সুন্দর পরিবেশ, পরিবেশের জন্য এই জায়গাটা ভালো লাগছে। তো এটি পরিবেশ খালি করলে হবে না, এটি আসলে কিন্তু তোমাকে সব ধরনের সবকিছু মেনে নেওয়া লাগবে। সুজলা সুফলা বাংলাদেশ, যেটি কোনো কারেন্ট টারেন্ট কোনো কিছুই নাই, আর এগুলা তোমাকে মেনে নেওয়া লাগবে। যাই হোক, সব মিলে এই জায়গাটা ভালো। খালি একটাই সমস্যা, সেটা হলো এই জায়গাতে আসার জন্য যে একটা যোগাযোগ ব্যবস্থা বা কারেন্ট টারেন্ট সেগুলান কিছু নাই। এটি যদি কারো অসুখ বিসুখ হয় বা কারো যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে নিয়ে যেতে যেতে হয়তো রাস্তার মধ্যে কলমা টলমা পড়া লাগে। তো আজকের মতন এটি থেকেই বিদায় লে, আবার দেখা হবে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।